আজকে আবার নিয়ে এসেছি ক্লাস 5-এর লেসন 12 উইংসের। ক্লাস 5-এ যে ইংরেজি উইংস বইটা আছে তার লেসন 12। আমরা 12-এর দুটো পর্বে ভাগ করেছি, পার্ট 1 এবং পার্ট 2। আমরা আজকে প্রথম পর্বটা পড়ব। তার আগে একটা কি করব, আমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর বেলটাকে বাজিয়ে দেবো, এটা লাইক করে দেবো। তাহলে আরম্ভ করি। দেখো, এটা তোমাদের আছে 166 পাতায় 166 পেজে একটা প্যারাগ্রাফ আছে, সেখানে বলছে রিডিং দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এটাকে পড়তে বলছে, তারপরে ফলোয়িং প্রশ্নগুলো করতে বলছে। তা আমরা এটা একটু বড় করে দেখি। দেখো, লেটস রিড, এসো পড়ি। কি বলেছে? রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অনিশ ওয়াজ এক্সাইটেড টু স্টার্ট দ্য নিউ স্কুল দিস ইয়ার. He was excited to see his friend again and to meet his new teacher. Mr. Roy is his new class teacher. Mr. Roy is very gentle. In the first class, he told the children about Neil Armstrong. পড়লাম, তোমরাও এইভাবে সুন্দর করে পড়বে। অসুবিধা হলে উচ্চারণগুলো দেখবে বাংলায় করে দেওয়া আছে। তাহলে একটু বাংলায় বলে দিই যে অনিশ ওয়াজ এক্সাইটেড টু স্টার্ট দ্য নিউ স্কুল দিস ইয়ার। অর্থাৎ অনিশ এক্সাইটেড মানে কী হয়েছিল, এখানে উত্তেজিত হয়ে গেছিল। অনিশ নতুন বিদ্যালয়ে ভর্তির জন্য খুবই উত্তেজিত ছিল। তাহলে ওয়াজ এক্সাইটেড, অনেক এক্সাইটেড ছিল টু স্টার্ট দ্য নিউ স্কুল, নতুন স্কুল স্টার্ট যাওয়ার জন্য, নতুন বছরে হয়ে গেছে। হি ওয়াজ এক্সাইটেড টু সি হিজ ফ্রেন্ডস এগেন অ্যান্ড টু মিট হিজ নিউ টিচার মিস্টার, হ্যাঁ, অর্থাৎ সে তার নতুন বন্ধুদের দেখার এবং শিক্ষক শিক্ষিকাদের দেখার জন্য উত্তেজিত ছিল। হি ওয়াজ এক্সাইটেড টু সি, অর্থাৎ সে উত্তেজিত ছিল টু সি, দেখার জন্য, হিজ ফ্রেন্ড, তাদের বন্ধুদের, এগেন অ্যান্ড টু মিট হিজ নিউ টিচার, এবং নতুন শিক্ষক শিক্ষিকাদের। মিস্টার রায় হিজ নিউ ক্লাস টিচার, অর্থাৎ মিস্টার রায় ছিলেন নতুন শ্রেণী শিক্ষক। মিস্টার রায় ইজ ভেরি জেন্টল, অর্থাৎ তিনি ছিলেন খুবই ভদ্র। ইন দিস ফার্স্ট ক্লাস হি টোল দ্য চিলড্রেন, প্রথম শ্রেণীতেই তিনি বলেছিল অ্যাবাউট নীল আর্মস্ট্রং। কার সম্বন্ধে বলেছিল? যে নীল আর্মস্ট্রং সম্বন্ধে তিনি প্রথম ক্লাসেই বলেছিল ছাত্রদেরকে। ইন দ্য ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাসে হি টোল্ড বলেছিল ছাত্রদেরকে অ্যাবাউট কার সম্বন্ধে? দ্য নীল আর্মস্ট্রং সম্বন্ধে। পরের অংশটায় যাই। দেখো, নীল আর্মস্ট্রং was born at August 5, 1930. He wanted to be a pilot at an early age. He was 5 years old when he first went on an aeroplane. Neil liked to read lots of books and build model aeroplane. He was 15 years old when he got his পাইলটস লাইসেন্স। তোমরা, আমি যেভাবে পড়লাম, তোমরা আগে রিডিং পড়বে, মানে আগে বুঝতে হবে না, আগে রিডিং পড়ে যাবে। হ্যাঁ, রিডিংটা করতে পারলে অটোমেটিক আস্তে আস্তে মানেটা চলে আসবে। দেখো, নীল আর্মস্ট্রং ওয়াজ বর্ন অন আগস্ট 5, 1930। অর্থাৎ নীল আর্মস্ট্রং 1930 সালের 5ই আগস্টে জন্মগ্রহণ করেছিলেন। He wanted to be a pilot. He wanted to be a pilot at an early age. অর্থাৎ তিনি চাইতো, কি হতে চাইতো? তিনি অল্প বয়সেই বিমান চালক হতে চেয়েছিলেন। হ্যাঁ, ওয়ান্টেড টু বি, চেয়েছিল হতে, এ পাইলট অ্যাট অ্যান আর্লি এজ, অর্থাৎ অল্প বয়সেই। হি ওয়াজ 5 years old, যখন তার বয়স 5 বছর। হোয়েন হি ফার্স্ট, হোয়েন হি ফার্স্ট ওয়েন্ট অন অ্যান এরোপ্লেন, তিনি যখন প্রথম এরোপ্লেন চলেছিলেন তখন তিনি 5 বছর বয়সে ছিলেন। তাহলে হোয়েন হি ফার্স্ট ওয়েন্ট টু অ্যান এরোপ্লেন। তাহলে নীল, পরে দেখো, নীল লাইক টু রিড লটস অফ বুক, নীল অনেক বই পড়েছিলেন। অ্যান্ড বিল্ড মডেল এরোপ্লেন, এবং এরোপ্লেনের মডেল বানানো পছন্দ করতেন, লাইক করত। হি ওয়াজ 15 years old, হি ওয়াজ 15 years old, যখন
তিনি 15 বছর বয়সী ছিলেন। হি গট হিজ পাইলট লাইসেন্স। তখন সে বিমান চালানোর লাইসেন্স পেয়ে গেছিল। অর্থাৎ আমরা গাড়ি চালানোর লাইসেন্স বলি, বিমান চালানোর লাইসেন্স আছে, সেটাও পেয়ে গেছিল। কত বছর বয়সে? হি ওয়াজ 15 years old, 15 বছর বয়সে। বেশ, পরেরটাই যাই। দেখো বলছে নীল could fly over different types of aircraft such as jets, helicopters, gliders and rockets. He went on his first mission into space on March 16, 1966. He was the pilot of the spacecraft called Gemini 8. Reading আবার পড়ব। The Neil could fly over different types of aircraft such as jets, helicopters, glider and rocket. এটা হচ্ছে গ্লাইডার অ্যান্ড রকেট। তাই কি হচ্ছে, নীল অনেক সময় বিমান, অনেক রকমের বিমান, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ এয়ারক্রাফট, অর্থাৎ অনেক রকমের বিমান, যেমন জেট, হেলিকপ্টার, যন্ত্রহীন হেলিকপ্টার, এরোপ্লেন এবং রকেট চালিয়েছিল। বিভিন্ন রকম ও চালিয়েছিল। বিভিন্ন রকম কী কী? জেট চালিয়েছিল, হেলিকপ্টার চালিয়েছিল, আর গ্লাইডার চালিয়েছিল, রকেট। He went on his first mission into space on March 16, 1966. 1966 সালের 16 মার্চ আকাশপথে প্রথম গিয়েছিল। He was the pilot of the spacecraft called Gemini 8. তিনি প্রথম স্পেসক্রাফট Gemini 8 এর প্রথম বিমান চালক হয়েছিলেন। মনে রাখো, এগুলো কিন্তু প্রশ্ন দেবে। পরেরটাই যায়। On July 20, 1969, Armstrong commanded Apollo 11 lunar landing mission. His first word when he set foot on the moon, where that's one small step for man, one giant leap for mankind. He spent nearly 2 hours walking on the moon. আবার বলছি, on July 20, 1969, Armstrong commanded the Apollo 11 lunar landing mission. অর্থাৎ 1969 সালে 20 জুলাই আর্মস্ট্রং অ্যাপোলো 11-এ অবতরণের অভিযানের নেতৃত্ব দিয়েছিল। কি ছিল? সে কমান্ডেড করেছিল। হিজ ফার্স্ট ওয়ার্ড, হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ড মানে তার প্রথম কথা, হোয়েন হি সেট ফুট অন দ্য মুন, অর্থাৎ চাঁদে পা রাখার সময় তার প্রথম কথা ছিল, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জেন্ট লিপ ফর ম্যানকাইন্ড, অর্থাৎ এটি মানুষের জন্য একটি ছোট্ট পদক্ষেপ, মানব জাতির জন্য একটি বিশাল লাভ। হি স্পেন্ট নিয়ারলি 2 hours ওয়াকিং অন দ্য মুন, তিনি চাঁদে প্রায় 2 ঘন্টা হেঁটে কাটিয়েছিলেন। সুন্দর। পরেরটা দেখো। On July 24, they returned to Earth. They landed in the Pacific Ocean. Neil Armstrong died on August 25, 2012. He was 82 years old. After the class on his smile as he thought of what a great year it would be. এভাবে পড়বে। আবার বলেছি আমি, on July 24, they returned on Earth. 24শে জুলাই তারা পৃথিবীতে ফিরে আসেন। হ্যাঁ, they landed in the Pacific Ocean. তারা প্রশান্ত মহাসাগরে নেমেছিল। নীল আর্মস্ট্রং ডাইড অন August 25, 2012. অর্থাৎ 2012 সালের 25শে আগস্ট নীল আর্মস্ট্রং মারা যান। He was 82 years old. তিনি ছিলেন 82 বছরের। After the class on his smile as he thought of what a great year it would be. অর্থাৎ ক্লাসের পর অনিস এটা ভেবে হাসলো যে এটি কি মহান বৎসর ছিল। হ্যাঁ, এই বছরটা কি মহান ছিল, সেটাই ভাবলো। দেখো এবার পরে অ্যাক্টিভিটি আমাদেরগুলো আছে, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2,
টু, অ্যাক্টিভিটি থ্রি আমাদের আছে 167 পেজে। এগুলো আমরা একটা একটা করে এগাই। দেখো অ্যাক্টিভিটি ওয়ান। অ্যাক্টিভিটি ওয়ানে বলছি যে ফাইন্ড আউট অ্যান্ড রাইট ফ্যাক্ট অ্যাবাউট নীল আর্মস্ট্রং। অর্থাৎ নীল আর্মস্ট্রংয়ের সঠিক তথ্য খুঁজে নিয়ে লিখো। হ্যাঁ, কি কি দিয়েছে এখানে? এ দিয়েছে ইয়ার্স অফ বার্থ, ইয়ার্স অফ অ্যাপোলো 11 lunar landing mission, year of death, age at the time of death, তারপর দিয়ে ফার্স্ট ওয়ার্ড আফটার সেটিং ফুট অন দ্য মুন, আর ডেট অফ রিটার্ন টু আর্থ। তাহলে আমরা যেটা পড়লাম ওখান থেকে তো সব পাবে, তাই না? তাহলে বার্থ কত সালে হয়েছিল? দেখো আগস্ট 5, 1930 সালে, তাই না? 1930 সালে ওর জন্ম হয়েছিল। ইয়ার অফ দ্য অ্যাপোলো 11 lunar landing mission কত সালে হয়েছিল? জুলাই 1969, জুলাই 20, 1969। ইয়ার অফ ডেথ কত সালে মারা গেছিল? 2012 সালে 25 আগস্ট, 25 আগস্ট 2012। এই অ্যাট দ্য টাইম অফ ডেথ তখন তার বয়স কত ছিল? 82 ইয়ার্স, 82 বছর বয়স ছিল। ফার্স্ট ওয়ার্ড আফটার সেটিং ফুট অন দ্য মুন, যখন মুনে গিয়ে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান অ্যান্ড গেইন লিভ ফর ম্যানকাইন্ড, তাই না? তারপর কি বলেছিলেন? ডেথ অফ রিটার্ন টু আর্থ। তাহলে কত? জুলাই 24, জুলাই 24 তিনি রিটার্ন করেছিল। বেশ, তাহলে এটা আমার অ্যাক্টিভিটি ওয়ান হয়ে গেল। পরেরটা দেখো, পরেরটা বলেছি যে রাইট টি অ্যান্ড টি ফর ট্রু, অ্যাক্টিভিটি টু। অ্যাক্টিভিটি টু, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন। অর্থাৎ সত্য বাক্যের জন্য টি এবং মিথ্যা বাক্যের জন্য এফ বসা। তাহলে 1 নম্বর আমরা পড়ি। দেখো, হি ওয়াজ দ্য পাইলট অফ স্পেসক্রাফট কল অ্যাপোলো 11। তিনি অ্যাপোলো 11 নামক একটি মহাকাশযানের পাইলট ছিলেন। এটা কি ঠিক? বলতো। ফলস, এটা কমান্ডেড করেছিলেন। তারপরটা দেখো যে নীল লাইক টু রিড লর্ড বুক অ্যান্ড বিল্ড মডেল এরোপ্লেন। তিনি নিজে প্রচুর বই পড়তে এবং মডেল বিমান তৈরি করতে পছন্দ করতেন। অবশ্যই ঠিক। তারপরে দেখো নীল উড ফ্লাই ওভার 50 ডিফারেন্ট টাইপস অফ, 50 তো নয়, এটা ফলস। দে ল্যান্ডেড অ্যাটলান্টিক ওশিয়ান, হ্যাঁ, তাই না? তিনি পড়েছিল প্যাসিফিক ওশিয়ানে। এটা কি হবে? ফলস হবে। তাহলে এটি আমার অ্যাক্টিভিটি টু কমপ্লিট। অ্যাক্টিভিটি থ্রিতে এগাই। এবার বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিজের প্রশ্নগুলো আছে আমার 3খানা, আমি এখানে একটা করেছি, পরে আরও আছে। দেখো যে হোয়াট ডিড আর্মস্ট্রং ওয়েন্ট টু বি হোয়েন হি ওয়াজ ইয়ং বয়। আর্মস্ট্রং যখন কম বয়সে ছিলেন তখন তিনি কি হতে চেয়েছিলেন? দেখো, আর্মস্ট্রং ওয়ান টু হতে চেয়েছিল বি এ পাইলট হোয়েন হি ওয়াজ ইয়ং বয়। আর্মস্ট্রং যখন অল্প বয়সে ছিলেন তখন তিনি বিমান চালক হতে চেয়েছিলেন। উত্তরটা লিখে নেবে, প্র্যাকটিস করে পরীক্ষা, ভেরি ইম্পর্টেন্ট এগুলো। হাউ ওল্ড ওয়াজ আর্মস্ট্রং হোয়েন হি ফার্স্ট ওয়েন্ট অন অ্যান এরোপ্লেন। আর্মস্ট্রং যখন প্রথম বিমান চলেছিলেন তখন তার বয়স কত ছিল? ভালো প্রশ্ন। দেখো, হোয়েন হি ফার্স্ট went on an airplane was 5 years old, তখন তার 5 বছর বয়স ছিল। প্রশ্ন নম্বর সি, অ্যাক্টিভিটি 3 এর প্রশ্ন সি বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ স্পেসক্রাফট দ্যাট টুক আর্মস্ট্রং টু দ্য মুন। মহাকাশযানটির নাম কি ছিল যেটি করে আর্মস্ট্রং চাঁদে গিয়েছিল? দ্য নেম অফ দ্য স্পেসক্রাফট ওয়াজ অ্যাপোলো 11। সে অ্যাপোলো 11-এ তিনি গিয়েছিল। হয়ে গেল অ্যাক্টিভিটি 3। এবার দেখো পরের পেজে অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 6 আছে। তাহলে অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 6 এগুলো আমরা পরে একটু দেখাই। এবার আসছে অ্যাক্টিভিটি 4-এ, টিক দ্য কারেক্ট অপশন, সঠিক বিকল্পের চিহ্ন দাও। দেয়ার আর 40 না 40th স্টুডেন্ট ইন আ ক্লাস। এখানে কি হবে? 40th না 40? এটা হবে 40।
দেখো, I will need to না much day of finish this work. এটা হবে 2 days to finish this work. Could you pass some few sugar? তাহলে could you pass some sugar please? He came out second two in the competition. He he came out second in the competition. There are three or much sandwich for you. There are three sandwich for you. আমার অ্যান্সারটি হয়ে গেল। তোমার অ্যাক্টিভিটি 4 কমপ্লিট। নেক্সট আছে আমার অ্যাক্টিভিটি 5, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন ইচ সেন্টেন্স। প্রতিটি বাক্যে বিশেষণের নিচে দাগ দাও। প্রথমটা আছে দিস ইজ দ্য হান্টেড হাউস, কোনটা হবে হান্টেড। দিস দিস ড্রেস ইজ cheaper than the other dresses, তাহলে এখানে হবে cheaper. These students were loitering in the empty corridor, তাহলে এখানে কি হবে, কোনটা হবে বিশেষণ, তো এমটি। কপিল ইজ এ গুড ক্রিকেটার, তাহলে গুড। রিনা হ্যাজ এ রেড ব্যাগ, হবে রেড। এগুলো হলো আমার কি অ্যাডজেক্টিভ। এক্সিকিউটিভ রান্নাগুলো তোমরা একটা করে নেবে বইয়ে, প্র্যাকটিস করে পরীক্ষা আসতে পারে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডজেক্টিভস। যথাযথ বিশেষণ দ্বারা পূরণ করো, সে একই বিশেষণ দ্বারা পূরণ করতে হবে। দেখো আমি একবার পূরণ করে বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নেবে। দ্য ডিলিশিয়াস, যেটা দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে 1 নম্বর দেওয়া আছে, ডেলিশিয়াস আর ফাইন দেওয়া আছে, কোনটা হবে, দ্য ডেলিশিয়াস কেক। অর্থাৎ বিশেষ রূপকে বোঝায় ডেলিশিয়াস। কেকটা কেমন সেটা ডেলিশিয়াস, ভালো। হ্যাড ফাইন ক্যান্ডেলস অন ইট, ঠিক আছে। তাহলে দ্য ডেলিশিয়াস ক্যান্ডেল অ্যান্ড ফাইন ক্যান্ডেল অন ইট। 2 নম্বর, এ কি হবে, ব্রাইট হবে, হেভি হবে না কালারফুল হবে। দেখো, এ কালারফুল রেনবো কেম আপ ইন দ্য ব্রাইট স্কাই আফটার এ হেভি রেনফল। 3, উই ক্রস এ vast field bright and yellow sunflower। আমার অ্যাক্টিভিটি 6 কমপ্লিট। দেখো এরপরে দিয়েছে কিছু ওয়ার্ড, অর্থাৎ আমরা যেটা পড়লাম যে প্যারাগ্রাফটা, সেখান থেকে কিছু ওয়ার্ড দিয়েছে। এবং এখানে একটা জিনিস ভালো দিয়েছে যে আমরা যে ইংরেজি উচ্চারণগুলো করি, একটা বড় ওয়ার্ড হলে তাকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব, ঠিক আছে। হ্যাঁ, সিলেবল ডিভিশন সেটাকে বলছে, আমরা ভেঙে ভেঙে করবো, তাতে আমাদের উচ্চারণটা খুব সুবিধা হবে। এবং তার একটা সমার্থক শব্দ দিয়েছে এবং তার একটা সেন্টেন্স দিয়েছে, সে শব্দটা দিয়ে সেন্টেন্স দিয়েছে। দেখো এখানে আছে যে স্পেস, কি আছে, স্পেস স্যাটেল, ওয়ার্ডটা দিয়েছে স্পেস স্যাটেল। তাহলে এখানে কীভাবে করবে, প্রথমে বলবে স্পেস তারপর স্যাটেল দিয়ে হবে স্পেস স্যাটেল। এর মানে হচ্ছে দেখো যে ভেহিকেল ফর ট্রাভেলিং ইন স্পেস, অর্থাৎ স্পেসে যাওয়ার জন্য যে গাড়িতে করে আমরা যাই সেটা হচ্ছে স্পেস স্যাটেল। হ্যাঁ, অর্থাৎ মহাকাশ যান। এখান থেকে একটা শব্দ দিয়েছি দেখো, স্পেস স্যাটেল ইজ সেন্ট টু এ মুন বাই ইসরো। তারপর দিয়েছি দেখো মিশন, মিশন মিশন, হ্যাঁ, টেক টু বি ডান, টেক টু বি ডান। কারণ ওয়ার্ড দিয়েছি দ্য আর্মি ওয়েন্ট টু এ সিক্রেট মিশন। ল্যান্ডেড, তাহলে ল্যান্ড তারপরে এড, ল্যান্ড এড, তাই হচ্ছে ল্যান্ডেড, ল্যান্ড এড, ল্যান্ডেড তার মানে হচ্ছে কাম ডাউন, অর্থাৎ নিচের দিকে অবতরণ করা, নিচে নেমে আসা বা জমির দিকে আসা, দ্যাট ইজ ল্যান্ডেড। দ্য এরোপ্লেন ল্যান্ডেড অন দ্য রানওয়ে। তারপরে হচ্ছে অরবিট, অরবিট হচ্ছে কক্ষপথ, অরবিট, অরবিট এভাবে উচ্চারণ করবে, অরবিট। হ্যাঁ, দ্য কার্ভ পাথ অফ এ এসেনশিয়াল অরবিট, অর্থাৎ কক্ষপথ। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে যে, সেটাকে বলছে কক্ষপথ, সেটাকে বলছে অরবিট। অর্থাৎ স্যাটেলাইট রিভলভ, স্যাটেলাইট রিভলভ রাউন্ড দ্য আর্থ ইন দেয়ার ওন অরবিট। অর্থাৎ হ্যাঁ, রাউন্ড দ্য আর্থ, পৃথিবীর চারদিকে কে ঘুরে, স্যাটেলাইট ঘুরে, কৃত্রিম উপগ্রহগুলো ঘোরে।
অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার এভাবে উচ্চারণ করবে, অ্যাটমসফিয়ার, দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ, দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য আর্থ ইজ আনকমফর্টেবল, আনকমফর্টেবল। এটি হলো, এগুলো লিখে লিখে পড়বে, তাহলে তোমাদের মনে থাকবে, না লিখে পড়লে মনে থাকবে না। নেক্সট হচ্ছে আমরা অ্যাক্টিভিটি 7-এ দেখো। অ্যাক্টিভিটি 7-এ আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। এই শব্দগুলো দিয়ে একটা করে সেন্টেন্স করতে হবে, অর্থাৎ একটা করে বাক্য করতে হবে। প্রথমে আছে ক্লেভার, ফানি, কালারফুল, ইন্টেলিজেন্ট। দেখো তোমাদের জন্য আমি করে দিয়েছি যে ফক্স ইজ ভেরি ক্লেভার অ্যানিমাল, হ্যাঁ, অর্থাৎ ফক্সকে শেয়াল। ফানি, ফানি দিয়ে দেখো আছে জোকার ইজ ভেরি ফানি, ফানি মানে হচ্ছে আনন্দ দেওয়া। কালারফুল, উইথ বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস, বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস, অর্থাৎ প্রজাপতির সুন্দর রঙের পাখনা আছে। ইন্টেলিজেন্ট, তাহলে বীরবল ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট পার্সন, অর্থাৎ বীরবল ছিল খুব বুদ্ধিমান। তাহলে আমার এখানে 4টে সেন্টেন্স হয়ে গেল, আমার অ্যাক্টিভিটি 7 হয়ে গেল। এবার আমার আছে অ্যাক্টিভিটি 8-এ, দেখি কি আছে অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এ বলছে যে সাপোজ, ধরো, ইন ইয়োর ড্রিম ইউর ভিজিট অ্যানাদার প্ল্যানেট, ডিসকাস উইথ ইয়োর ক্লাসমেট অ্যান্ড রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য ভিজিট। অর্থাৎ মনে করো তুমি একটি অন্য গ্রহে গিয়েছো, তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো তোমার যাত্রা সম্পর্কে 5টি বাক্য লেখো। এখানে কিছু হিন্টস দিয়েছে দেখো, ডিম অ্যাবাউট মার্স, ট্রাভেলিং মার্সে যাচ্ছে, স্পেস শাটেল, লাঞ্চ, হ্যাঁ, নাম্বার, টিজ নো ওয়াটার, রেড প্ল্যান্ট, সয় ব্লু প্ল্যানেট, আর্থ, গ্রেট এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ওয়াক আউট। এবার দেখো আমি লিখেছি, দেখো, আই হ্যাভ ভিজিটেড টু মার্স, in May dream I travel in a space shuttle. I launched there and I saw there was no tea and no water. It is a red planet. I also saw blue planet. It was a great experience. Then I woke up and felt it was a dream. আমি ছোট করে দিয়েছি, অসুবিধা নেই। এটা লিখলেই তোমরা পুরো নম্বর পাবে, হ্যাঁ। এটা লিখে নেবে এবং এটা লেখাটা অভ্যাস করবে, নাহলে এই হিন্টস থেকে না লিখলে তোমাদের দেখবে হিন্টস জিনিসগুলি সব দেওয়া আছে, শুধু একটা বাক্যটাকে তৈরি করতে হচ্ছে। অর্থাৎ এটা বাংলা রূপ আমি করেছি যে আমি মঙ্গল গ্রহে গিয়েছিলাম, স্বপ্নে আমি একটা মহাকাশযানে ভ্রমণ করেছিলাম, আমি সেখানে অবতরণ করেছিলাম এবং দেখলাম সেখানে কোনো গাছ নেই, জল নেই। এটি একটি লাল গ্রহ, আমি নীল গ্রহ দেখেছি। এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। তারপর আমি জেগে উঠলাম এবং অনুভব করলাম এটি একটি দুঃস্বপ্ন। অ্যাক্টিভিটি 8 হয়ে গেল। আমরা অ্যাক্টিভিটি 9-এ দেখি, রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইউর এম ইন লাইফ, অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য কি, এটা নিয়ে একটা লিখতে বলেছি। হিন্টস দিয়েছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, হোয়াই, হাউ ডু ইউ ওয়ান্ট টু সেভার ইউর কান্ট্রি, আর হু ইজ ইউর ইন্সপিরেশন। দেখি, বলছি আমার ইচ্ছাটা, আই ওয়ান্ট টু বি এ ডাক্তার বিকজ ডাক্তার ইজ এ সোশ্যাল ফ্রেন্ডস। I am cure poor people bigger out without talking money from them. I give from food. My mother is my inspiration. আমি ডাক্তার হতে চাই কারণ ডাক্তার একজন সামাজিক বন্ধু। আমি দরিদ্র ভিক্ষুকদের কাছ থেকে টাকা না নিয়ে তাদের চিকিৎসা করি। আমি আমার খাবার আমি তাদের খাবার দেই। আমার মা আমার অনুপ্রেরণা। হ্যাঁ, এটুকু লিখবে সুন্দর করে, নাম্বার পাবে। তারপরে দেখো এখানে আছে অ্যাক্টিভিটি 10 আছে, এখানে একটা দিয়েছে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজ টু টক অ্যাবাউট অনগোয়িং অ্যাক্টিভিটিস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদেরকে আমি আগে বলেছিলাম, প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে সূত্র। দেখো যদি প্রথমে হয় আই, তাহলে আয়ের পর হবে অ্যামটা শুধু একমাত্র আয়ের ক্ষেত্রেই ব্যবহার করতে হবে না। আর প্লের সঙ্গে আইএনজি হবে প্লেইং। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমি যে কাজটা সবসময় করে যাচ্ছি, বর্তমানে করে যাচ্ছি, শেষ হয়নি, সেটা দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। জন, হি, ওয়াজ, ইট, এগুলোতে হবে ইজ, ইউ হবে আর, আর উই দিতে হবে আর। রাইট তে রাইটিং, ওয়ার্ক থেকে ওয়ার্কিংটা। এবার আমরা এসেছি অ্যাক্টিভিটি 10-এ, বলছে এখানে নাও fill in the blanks using present continuous tense form of the verb given in the blanks.
অর্থাৎ বর্তমানকালের বিভাগ দ্বারা নিচের সংস্থাগুলো পূরণ করে। আমরা যে আগেটা দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে, প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে শাবনাম অ্যান্ড জেসমিন ওয়াজ দিয়েছে, এখানে ভার্বটা দিয়ে দিয়েছে, তাহলে কি হবে, আগে বি ভার্ব হবে এবং তার সঙ্গে আইএনজি যোগ হবে। দেখো আর ওয়াচিং। কেসি দেব ইজ ডেলিভারিং। উই ওয়ার্ক দিয়েছে, তাহলে উই আর ওয়ার্কিং। মাই ফাদার ইজ রিডিং। আই পর সবসময় অ্যাম হবে, আই অ্যাম লিভিং। ইউর প্যারেন্টস আর টকিং। ইউ দ্য স্টার আর, যেহেতু অনেকগুলো স্টার আছে সেজন্য স্টার্স আর টুইঙ্কেল। তাহলে দে আর ওয়াকিং। মিস ব্যানার্জি ইজ নট কামিং। তাহলে কি আছে, বাবু রাতু বাবু ইজ মেকিং। তাহলে বোঝা গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট, বি ভার্ব, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। বোঝা গেল? তাহলে এরপরে আমরা এখানে শেষ করছি আজকের প্রথম পর্ব। থ্যাংক ইউ তোমাদেরকে দেখার জন্য। আর দেখার শেষে অবশ্যই একটা কি করবে, সাবস্ক্রাইব দেবে, তাতে আমরা পরের ভিডিওগুলো দিতে তোমাদেরকে আরো উৎসাহ পাবো। বাই বাই, ভালো থেকো।